টুকরো টুকরো করে অভিযোগের সংখ্যা কিন্তু বাড়ছে। কেন বলছি? একটি শিরোনাম দেখে। নওগাঁয় বিএনপি নেতার বিরুদ্ধে ১৩ কৃষকের ৫৬ বিঘা জমি দখলের অভিযোগ। নওগাঁ পোরশার বিএনপি নেতা তৌফিক শাহ চৌধুরী। শুরুতেই আমি অনুরোধ করব বিএনপির কাছে সাংগঠনিক একটা তদন্ত করুক, আর অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব যাতে আইনগত পদক্ষেপ নেওয়া হয়। নওগাঁর পোরশা উপজেলার তৌফিক শাহ চৌধুরীর নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সহ ১৩ জন কৃষকের ৫৬ বিঘা জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। মানে কাউকে বাদ দিচ্ছে না। এসব জমিতে আমন ধানের চারা রোপণ করা হয়েছিল। জমিতে নিড়ানি দেওয়া, সার দেওয়া সহ কোনো কাজ করতে পারছেন না ভুক্তভোগী কৃষকরা। তারা জমিতে গেলে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছেন ওই নেতা। খুবই গুরুতর অভিযোগ দর্শক। এই পরিস্থিতিতে প্রতিকার পেতে ওই ১৩ জন কৃষক প্রত্যেকে পৃথকভাবে তৌফিক শাহ চৌধুরীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। তৌফিক শাহ চৌধুরী পোরশা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। তিনি উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী ছিলেন, তবে থানা পুলিশ একটি অভিযোগও এজাহার হিসাবে গ্রহণ করেনি। তারা ওই কৃষকদের আদালতের শরণাপন্ন হতে বলেছে। মানে এখনই থানা পুলিশ অভিযোগ বা এজাহার আকারে নেয়ার সাহস পায়নি। এই অবস্থা, তাহলে কেমনে হবে? বিএনপি তো এখনো ক্ষমতায় আসেনি। বিএনপি ক্ষমতায় আসলে তো থানা পুলিশ এরিয়াতেই ঢুকতে দেবে না কাউকে। আমি এই জন্য শুরুতে বললাম যে এই ব্যাপারটা সিরিয়াসলি দেখার জন্য। ভুক্তভোগী কৃষকদের দাবি, গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে পরিস্থিতির সুযোগ নিয়ে বিএনপি নেতা তৌফিক শাহ লোকজন নিয়ে জোর করে তাদের জমি দখল করে নিয়েছেন, অথচ তারা কেউই দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। আর বিএনপি নেতা তৌফিক শাহর দাবি, জমিগুলো তার, বরং ১৫ বছর আগে ক্ষমতার জোরেই তারা দখল করে নিয়েছিলেন। তারপরও তিনি জমিগুলো পুনর্দখল করেননি। এখন জমি দখলের যে অভিযোগ করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। কৃষকদের জমিতে যেতে বাধা কিংবা তাদের কোনো ধরনের ভয়ভীতি তিনি দেখাননি। তাহলে ১৩ কৃষক কেন অভিযোগ করলো? এইটা আমি মনে করি যে গুরুতর একটি অভিযোগ। এত বড় অভিযোগ মিথ্যা হইতে পারে না। যে যাই বলুক না কেন, একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই বিষয়ে একটা ব্যবস্থা নেওয়া উচিত। এবং সেটা সেই ধানি জমির দেখা যাচ্ছে নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া মৌজার কাঠপুকুরিয়া মাঠে বিএনপি নেতার নেতৃত্বে দখল করে নেওয়া কৃষক রবি ওরাওয়ের ফসলি জমি, এটা তোলা হয়েছে। নিশ্চয়ই এটি অনুসন্ধান করেই প্রথম আলোর মতন একটা দায়িত্বশীল পত্রিকা নিশ্চয়ই কোনো বায়াসড নিউজ করার কথা না। সুতরাং তারপরও বলবো যে পত্রিকা রিপোর্ট নয়, সাংগঠনিকভাবে দরকার হয় ঢাকা থেকে একটা বড় একটা অভিযোগ তদন্ত করে একটা ব্যবস্থা নেওয়া উচিত, যাতে বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় এসে কি করতে পারে তার নমুনার জন্য তারা ক্ষমতায় থাকার আগেই তারা দেখাতে শুরু করে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।